हरे कृष्ण राधे राधे सकल वैष्णव भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि प्रणाम। तो आज के सकाल बेला जखन आमी भागवतमेर कथा शुनछिलाम तो सेई भागवतमेर कथाय एकटा खूब सुंदर प्रसंग शुनलाम। ओई एकटा प्रसंग आमादेर सकलेर जीवने सत्यि सुख एने दिते पारे और महान भक्त आमरा किभाबे होते पारी बा शुद्ध भक्त आमरा किभाबे होते पारी तार एकटा विशाल शिक्षा आमादेर देय। तो एखाने महान सन्त तार नाम हच्छे विनोबा भाई, ताके एकबार प्रश्न करा हयेछिलो जे साधुदेर बा प्रकृत भक्त बा शुद्ध भक्तदेर परिभाषा की, एक कथाय बोलुन। तखन तिनि बोलेछिलेन जारा निजेर मध्य अवगुण दर्शन करे एवं अपरेर मध्य गुण दर्शन करे सेई हच्छे प्रकृत सन्त बा शुद्ध भक्त। और যারা নিজের মধ্যে সমস্ত গুণ দর্শন করে আর অপরের মধ্যে অবগুণ দর্শন করে সে হচ্ছে রাক্ষস। যেমন ধরুন রাবণ কি করেছিল, রামের মধ্যেও অবগুণ তিনি দর্শন করতেন, নিজেকে অনেক গুণী ভাবতেন কিন্তু ভগবান শ্রী রামের মধ্যেও তিনি অবগুণ দর্শন করতেন, তাই তার কি হয়েছিল, পতন হয়েছিল। ঠিক সেই রকমই কংসও কিন্তু নিজেকে গুণী ভাবলেও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অবগুণ দর্শন করতেন, তাই তারও পতন হয়েছিল। রাবণ তো পরম জ্ঞানী ছিলেন, পরম জ্ঞানী হওয়ার সত্ত্বেও তিনি ভগবান শ্রীরামকে জানতে পারেননি, এটা সত্যি তার ব্যর্থতা। আর এই কারণেই তিনি অনেক জ্ঞানী হওয়ার সত্ত্বেও তার জ্ঞানকে কখনো কেউ মনে রাখে না, তার রাক্ষস প্রবৃত্তিকেই সবাই মনে রাখে, তাই না? তো আমরাও যদি শুদ্ধ ভক্ত হতে চাই তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, নিজের মধ্যে গুণ দেখা বন্ধ করতে হবে এবং সকলের মধ্যে গুণ দর্শন করতে হবে। এটাই কিন্তু তিনি বলেছেন যে নিজের মধ্যে অবগুণ দেখে এবং সকলের মধ্যে গুণ দেখে সে হচ্ছে প্রকৃত ভক্ত বা শুদ্ধ ভক্ত। এবার দেখুন, যার মধ্যে শুধুই গুণ থাকে সে স্বর্গে থাকবে আর যার মধ্যে শুধুই অবগুণ থাকে সে নরকে থাকে। তো আমাদের মধ্যে কি আছে, গুণ দোষ, এটা নিয়েই কিন্তু একটা মানুষ, তাই না? তো আমাদের মধ্যে দোষ গুণ সমান সমান আছে, তাই আমরা কোথায় আছি, এই মর্তে আছি। কিন্তু আমরা এতটাই বোকা যে অপরের দোষ দেখতে গিয়ে নিজের দোষটাকে ভুলে যাই। অপরের দোষ দর্শন করাটাই নিজের সবথেকে বড় দোষ। এটা কি আপনি জানেন? কত অবাক লাগছে না এই বিষয়টা জেনে যে আমি অপরের দোষ দর্শন করছি, সেটা তো আমার সবথেকে বড় দোষ। তাহলে আমি কিভাবে অপরের দোষ দর্শন করতে পারি, তাই না? তো এই কারণে আমাদেরকে দোষহীন হতে হবে, আমরা কখনো কারো দোষ দর্শন করব না। এই কথার উপরে ভিত্তি করে সুরদাসজি, ভগবানের পরম ভক্ত সুরদাসজি একটা খুব সুন্দর পংক্তি লিখেছেন, যে পংক্তিটা আমাদের জীবনকেই বদলে দিতে পারে। পংক্তিতে তিনি লিখেছেন, प्रभु जी मेरे अब गुण चित्त ना धरो, समदर्शी प्रभु नाम तुहारो, चाहे तो पार करो। प्रभु जी मेरे अब गुण चित्त ना धरो। हे प्रभु, আমার মধ্যে যে অবগুণ আছে তা তুমি হৃদয়ে না ধরো না, তুমি তো সমদর্শী, তুমি সমদর্শী। এখানে সমদর্শী বলে ভগবানকে পরশ পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন ধরুন, একটা পরশ পাথর বাড়ির মধ্যে সাজিয়ে রাখা সুন্দর একটা লোহার বস্তু, যার মধ্যে পরশ পাথরকে স্পর্শ করলে সেই লোহার বস্তু কেমন হয়ে যায়, সোনা হয়ে যায়। ঠিক সেই রকমই কবারখানায় পড়ে থাকা একটা ভাঙাচোরা লোহার মধ্যেও যদি আমরা পরশ পাথরকে স্পর্শ করিয়ে দিই সেটাও কিন্তু সোনা হয়ে যায়। তো তিনি সেটাই বলছেন যে সমদর্শী প্রভু, তুমি যদি চাও তাহলে আমায় পার করো, তুমি তো সমদর্শী, তুমি তো পরশ পাথর। তো তাই তিনি বলেছেন, প্রভু জি মেরে अब गुण चित्त ना धरो, प्रभु जी मेरे अब गुण चित्त ना धरो, समदर्शी प्रभु नाम तुहारो, समदर्शी प्रभु नाम तुहारो, चाहो तो पार करो, हरि जी मेरे अब गुण चित्त ना धरो। তো আমাদেরকে সদাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, যেহেতু আমাদের মধ্যেও দোষ গুণ সম্পূর্ণ, তাই সর্বদা ভগবানের কাছে একটাই জিনিস চাইতে হবে যে প্রভু, তুমি আমার দোষ গুণকে নিজের হৃদয়ে ধরো না,
আর যদি চাও, তুমি তো সমদর্শী, তো যদি তুমি চাও তো আমায় পার করো। আর সেই জন্যই যেহেতু আমরা দোষ গুণে ভরপুর, তাই আমাদেরকে অপরের দোষ দেখা বন্ধ করতে হবে এবং নিজেকে শুদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। তো এই প্রসঙ্গটি খুবই সুন্দর। আমরা সর্বদা চেষ্টা করব যে আমরা অপরের দোষ দেখে নিজের মধ্যে কোনো রকম দোষ নিয়ে আসব না। সদা আমরা শান্ত হয়ে থাকবো, অপরের দোষ দেখা বন্ধ করব এবং নিজেকে শুদ্ধ ভক্ত করে তোলার চেষ্টা করব। রাধে রাধে।